আমরা শতকরা সম্পর্কে শিখবো। সবাই আমার সাথে চলে যাও শতকরা অধ্যায়ে, আমাদের অধ্যায় 9। সবাই বইটা খুলে ফেলো, একসাথে আমরা অঙ্ক করব, তাহলে অঙ্কগুলো মনে থাকবে। দেখো শতকরা কি, প্রথমেই আমরা দেখো শতকরার পাশে আমরা কি দিয়েছি, একটা আইকন দিয়েছি। দেখো এরকম একটা দাগ দিয়ে দুই পাশে দুইটা গোল, এটা হচ্ছে শতকরার আইকন, অর্থাৎ শতকরা আমরা এই চিহ্নটা দিয়ে আমরা শতকরা বুঝে থাকি। এখন শতকরা জিনিসটা কি? শতকরা হচ্ছে এমন একটা ভগ্নাংশ যে ভগ্নাংশের হর সবসময় 100। শতকরা হচ্ছে এমন একটা ভগ্নাংশ যে ভগ্নাংশের হর সবসময় 100 হবে। দেখো এই শতকরার এই অধ্যায়ের অঙ্ক করার সময় আমাদের কিছু টার্ম আসবে, যে টার্মগুলো আমাদের এই ধরনের অঙ্কগুলো সাধারণত আমরা ক্লাস 4-এ করিনি, আমরা ক্লাস 5-এই নতুন করব। সেটা হচ্ছে আমাদের লাভ, ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, মুনাফা, আসল, এই সম্পর্কিত কিছু টার্ম আমাদের আসবে। এক্ষেত্রে আমরা এই টার্মগুলো সম্পর্কে প্রথমে পরিচিত হয়ে নিই, যে এই টার্মগুলো কি। প্রথমেই আমরা জানলাম শতকরা কি, শতকরাকে কিভাবে প্রকাশ করা হয়, এরকম একটা চিহ্ন দিয়ে আইকন দিয়ে প্রকাশ করা হয়। এবার দেখো আমরা মুনাফা, আসল, মুনাফার হার, সময়, লাভ, ক্ষতি, এই জিনিসগুলো আমি লিখে রেখেছি। দেখো মুনাফা মানে কি? মুনাফা মানে হচ্ছে যে আমি কোথাও ব্যাংকে একটা টাকা রাখলাম, সেই আসল টাকার উপরে আমাকে যে পরিমাণ টাকা বাড়তি দেওয়া হবে সেটা হচ্ছে মুনাফা। আসল টাকার উপরে যে বাড়তি টাকাটা ব্যাংক প্রদান করে সেটাই হচ্ছে মুনাফা। আসল কি? আসল তো আমি যে টাকাটা ব্যাংকে রাখলাম সেটাই হচ্ছে আসল টাকা। মুনাফার হার কি? এক বছরে, হ্যাঁ, এক বছরে আসল টাকার উপরে ব্যাংক তোমাকে যে টাকা দিবে সেটা হচ্ছে মুনাফার হার। এক বছরে 100 টাকার উপরে তোমাকে ব্যাংক যে টাকাটা প্রদান করবে সেটাই হচ্ছে মুনাফার হার। এক বছরে 100 টাকায় যে টাকা প্রদান করবে। সময়, সময়টা হচ্ছে কি? এখন দেখো সময় তো আমরা জানি যে আমি 3 বছরের জন্য রাখলাম, 4 বছরের জন্য রাখলাম, এরকম ব্যাপারটা। এবার দেখো আমরা মুনাফার একটা সূত্র আছে আমাদের, যদি সবকিছু দেওয়া থাকে, যে আমার মুনাফার হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে আমরা মুনাফাটা কিভাবে বের করব। অর্থাৎ আমি আমার ব্যাংকে 5,000 টাকা রাখলাম, সেটা 5 বছরের জন্য আমি রাখলাম, এটা আমি কিভাবে আমি মুনাফাটা পাবো, কোন হারে কিভাবে মুনাফাটা পাবো। তাহলে মুনাফাটা কত পাবো সেটা দেখো, মুনাফা সমান সমান হবে হচ্ছে মুনাফার হার ইন্টু আসল ইন্টু সময় ভাগ 100। তাহলে আমরা জানলাম যে মুনাফার সূত্রটা হবে মুনাফার হার ইন্টু আসল ইন্টু সময় ভাগ হচ্ছে 100। আসল যখন এই এক সূত্র থেকে আমরা অন্যান্য সূত্রে চলে যেতে পারবো, অটোমেটিক্যালি চলে যেতে পারবো। অর্থাৎ আমরা এখান থেকে ক্রস গুণন করে আমরা মুনাফার হারে থেকে এখানে আসল যদি আমি বের করি, তাহলে আসল সমান সমান কি হয়ে যাবে? মুনাফা ইন্টু 100 ভাগ মুনাফার হার ইন্টু সময়। মুনাফার হার কি হয়ে যাবে? মুনাফা ইন্টু 100 বাই সময় ইন্টু আসল। সময় সমান সমান মুনাফা ইন্টু 100, আসল ইন্টু মুনাফার হার। তোমরা এইভাবে সূত্রগুলো মনে রাখতে পারো, কিংবা একটা সূত্র মনে রেখেও আমরা বাকি সূত্রে অটোমেটিক্যালি যেতে পারবো। সেটা হচ্ছে মুনাফা, আমরা এই একটা সূত্র মনে রাখলেই আমাদের জন্য যথেষ্ট। মুনাফা সমান সমান মুনাফার হার ইন্টু আসল ইন্টু সময় ভাগ 100। এখান থেকে আমি ক্রস গুণন করে আমি যে কোনোটাই চলে যেতে পারবো, আসল বের করতে পারবো, সময় বের করতে পারবো, মুনাফার হার বের করতে পারবো। এবার দেখো লাভ, লাভ কি হবে? লাভ হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। অর্থাৎ যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তখনই হচ্ছে লাভ হয়। তাহলে লাভ সমান সমান বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে লাভ। আর ক্ষতি কি? ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম হয়, তখন হচ্ছে ক্ষতি হয়। তাহলে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এই টার্মগুলো আমরা জানলে আমরা এখন আমাদের অঙ্কে চলে যেতে পারবো। দেখো আমরা এখন আমাদের অঙ্কে চলে যাব। বইতে বের করো সবাই 94 পৃষ্ঠা, 94 পৃষ্ঠা বের করো। আমি এই সূত্রটাকে উপরে রেখে দিলাম, এই সূত্রটা আমাদের অঙ্ক করার সময় লাগবে, আমি সূত্রটাকে রেখে দিলাম। দেখো আমাদের 94 পৃষ্ঠায় চলে যাবে সবাই। আমরা এখান থেকে আমরা অঙ্ক করা উদাহরণ থেকে শুরু করব এবং পরবর্তীতে অনুশীলনের অঙ্কগুলো করে ফেলবো। আমার সঙ্গে সবাই যদি অঙ্কগুলো জাস্ট একটু আমার ক্লাসটা ফলো করো, দেখবা যে তোমাদের শতকরা সম্পর্কে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো 94 পৃষ্ঠার নিচে কিছু অঙ্ক আছে, নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করো। দেখো এরকম দেওয়া আছে, প্রথমে 1 নম্বরে দেওয়া আছে 60%। 94 পৃষ্ঠার নিচে একবারে নিচে দেখো 1 নম্বরে দেওয়া আছে 60%, 2 নম্বরে দেওয়া আছে 34%, 3 নম্বরে দেওয়া আছে 89%। আমি সবগুলো করে দেব না, আমি দুটো করে দেব, দুইটা তোমাদের করতে হবে। এইভাবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে বাকি দুটোর উত্তর কত আসছে।
দেখো আমাদের বলছে কি নিচের শতকরাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো এবং দশমিকে প্রকাশ করো। তাহলে দেখো আমি বলেছি যে এই যে চিহ্নটা, এই চিহ্নটা মানে হচ্ছে শতকরা চিহ্ন। আর শতকরা মানে আমি বলেছি যে ভগ্নাংশের হর 100 সেটাই হচ্ছে শতকরা। শতকরা মানেই হচ্ছে ভগ্নাংশের হর হতে হবে 100। তাহলে আমরা এটাকে যদি আমাদের বলছি কি যে আমাদের এটা শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, এটা শতকরা আছে, এটাকে ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমি কি লিখব? এই পার্সেন্টের পরিবর্তে এইটা পার্সেন্ট বা শতকরা চিহ্ন, এই চিহ্নের পরিবর্তে আমি লিখতে পারি নিচে 100। এই চিহ্নটা মানেই হচ্ছে 1/100। তাহলে আমি লিখলাম 60/100। এবার আমি এটাকে কাটাকাটি করে দিই, কাটাকাটি করি, দেখো কত দিয়ে কাটাকাটি যায়। এই শূন্য চলে গেল, 2 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে কত হলো? 5 এ 3। তাহলে আমি দেখো এই যে শতকরা থেকে আমি ভগ্নাংশে চলে আসছি। এবার আমাকে বলছে ভগ্নাংশ থেকে আবার দশমিকে যেতে। তাহলে আমি এবার দশমিকে চলে যাব। দেখো দশমিকে কিভাবে যায়? দশমিকে যেতে গেলে আমার এটাকে ভাগ দিতে হবে। তাহলে 5 3 সাথে ভাগ হয়? হয় না। তাহলে কি করব? আমি এখানে একটা দশমিক দেব। দশমিক দিলে এখানে আমি একটা শূন্য দিতে পারবো, তাই না? তাহলে 5 6 30। তাহলে আমরা দশমিকের অঙ্ক করার সময় আমরা শিখেছি যে কিভাবে আমাদের ছোট সংখ্যা থাকলে সেক্ষেত্রে আমার যদি শূন্য আনতে হয় তাহলে আমি দশমিক দিয়ে তারপরে একটা শূন্য আনতে পারবো। তাহলে 0.6। তাহলে 0.6। তাহলে আমি ভগ্নাংশে প্রকাশ করলাম, ভগ্নাংশটা হলো 5 এর 3। তাহলে আমি উত্তর লিখতে পারি, উত্তর 5 এর 3 আর 0.6। ভগ্নাংশেও প্রকাশ করলাম, আবার আমি দশমিকেও প্রকাশ করলাম। ঠিক একইভাবে আমি 2 নাম্বারটা করে দিচ্ছি। 3 এবং 4 তোমরা নিজেরা করবা, করে আমাকে জানাবা। দেখো 2 নাম্বারটা কি আছে? 34%। 34% সমান সমান আমি কি লিখবো? 34/100। তাহলে 34/100। এবার আমরা কাটাকাটি করি। দেখো 17 দুগুণে 34, 2 দিয়ে 50 দুগুণে 100। কাটাকাটি করা মানে আমরা সবাই জানি যে কোনো একটা সংখ্যা দিয়ে দুইটা সংখ্যা লব এবং হর দুইটা সংখ্যাই ভাগ হতে হবে। এটাকে বলে লঘিষ্ঠকরণ বা কাটাকাটি করা। এবার দেখো উপরে কত আছে? 17, নিচে আছে 50। এবার 50 এটা আমাদের ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। এবার ভগ্নাংশটাকে আমি দশমিকে প্রকাশ করব। তাহলে 50 দিয়ে 17কে ভাগ দাও। 50 দিয়ে 17 ভাগ হয়? হয় না। তাহলে আমি কি করব? এখানে একটা দশমিক দিব। দশমিক দিলে এখানে একটা শূন্য পাবো, তাই না? তাহলে শূন্য পেলে এবার আমি কয়বার দিতে পারি? 3 বার দিলে 3 50 150 থাকে কত? 20। এখানে যেহেতু একটা দশমিক আছে সেহেতু এখানে আমি একটা শূন্য আনতে পারবো। তাহলে 4 50 200 মিলে গেল। তাহলে 0.34। তাহলে উত্তরটা কি লিখবো? উত্তর 17 50 আর 0.34। তাহলে আমরা কিভাবে শতকরা থেকে আমরা সাধারণ ভগ্নাংশে যাব এবং সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব আমরা শিখলাম। এবার দেখো আমাদের 95 পৃষ্ঠার উপরে কি অঙ্ক আছে একটু খেয়াল করো। 95 পৃষ্ঠার একেবারে উপরে দেখো এখানে কি কি অঙ্ক আছে। নিচের ভগ্নাংশ দশমিক গুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করো। এবার শতকরায় প্রকাশ করতে বলছে। দেখো শতকরায় প্রকাশ করতে বললে আমি প্রথমে কি করব? দেখো এখানে দেওয়া আছে, আমি জানি যে শতকরায় প্রকাশ করা মানে হচ্ছে হরটা হতে হবে 100। তাহলে এটার হর কি 100 আছে? তাহলে আমি সমান সমান লিখে দিতে পারি যে 24%। এটাই শতকরায় প্রকাশ, অর্থাৎ আমি পার্সেন্ট দিয়ে জিনিসটা প্রকাশ করব, এই চিহ্নটা দিয়ে প্রকাশ করব। তাহলে আমাকে কি করতে হবে? এই চিহ্ন আনতে হলে আমাকে হর 100 হতে হবে। তাহলে আমি 24/100 যেহেতু আছে আমি লিখে দিতে পারি 24%। দেখো 2 নাম্বারটা কি আছে? 0.54। তাহলে 0.54 কে আমার কি করতে হবে? আমরা আগের অধ্যায়গুলোতে শিখেছি যে দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তাহলে এটাকে আমাকে দশমিক ভগ্নাংশ থেকে আগে সাধারণ ভগ্নাংশে নিতে হবে, নিয়ে আমার হরটাকে 100 বানাতে হবে। তাহলে দেখো আমরা কি করব? এই 0.54 দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশের নিয়ম কি? যে আমাদের এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা উপরে থাকবে আর নিচে কি হবে? হর হিসেবে কি হবে? এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এজন্য দুইটা
শূন্য। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম। এটা আমরা ক্লাস 4-এও শিখেছি, ক্লাস 5-এও আমরা শিখেছি। এখন দেখো তাহলে আমি এটাকে লিখে দিতে পারি 54%, যেহেতু এটা হর 100 হয়ে গিয়েছে আমি লিখে দিতে পারি এটা 54%। শতকরায় প্রকাশ, শতকরা প্রতীক দিয়ে প্রকাশ করা হয়ে যাচ্ছে। এবার দেখো 3 নাম্বারটা কি করব, 21 ভাগ 50। এটাকে কি করব, এখানে দেখো আমাদের হর 100 বানাতে হবে। তাহলে হর যদি 100 বানাতে চাই তাহলে দেখো 50কে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে হর 100 হয়। একটা জিনিস মনে রাখবা, হরকে যদি আমি 2 দিয়ে গুণ দিই লবকেও আমাকে 2 দিয়ে গুণ দিতে হবে। একজনকে বাদ দিয়ে আরেকজনকে শুধুমাত্র গুণ করা যাবে না। তাহলে এবার আমি হর 100 বানাবো। হর 100 বানানোর জন্য আমি কি করব, 50 গুণ 2, আর উপরে কি করব 21 গুণ 2। তাহলে নিচে কি হয়ে গেল 100, আর উপরে কি হয়ে গেল 21 দুগুণে 42। তাহলে এবার হর 100 হয়ে গিয়েছে, আমি লিখে দিতে পারি 42%। বোঝা গিয়েছে যে কিভাবে আমি সাধারণ ভগ্নাংশ থেকে আমি শতকরায় প্রকাশ করব। এবার আরেকটা করে দেই, দেখি তোমাদের এগুলো ঝামেলা মনে হতে পারে। 0.3, নতুন জিনিস তো, যখন আবার করতে করতে মানে কিছুদিন করা হবে, প্র্যাকটিস করা হলে তখন সহজ লাগবে। আর আমার ক্লাসগুলো আমি অনেক ইজি করে, অনেক বেশি বিস্তারিতভাবে আমি সবকিছু বুঝিয়ে দিই। অতএব আমার ক্লাসগুলো যদি কেউ ফলো করে, আমার মনে হয় না তার বাসায় আর টিচারের কাছে পড়তে হবে। আমার ক্লাসগুলো ফলো করলেই তার কাজ হবে। দেখো 0.3। আর তোমাদের যদি কোনো মতামত থাকে, আমার কোনো চ্যাপ্টার সম্পর্কে জানার থাকে বা নতুন কিছু তোমরা কোনো চ্যাপ্টার চাও, তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আচ্ছা 0.3 সমান সমান দেখো আমরা কি করব, 0.3কে আমি কি করব, আগে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেলি। উপরে কি থাকবে 3, আর নিচে দশমিকের জন্য একটা 1, একটা সংখ্যার জন্য একটা 0। এবার 3/10 হলো। এবার আমার কি করতে হবে, শতকরায় প্রকাশ করতে হলে আমার হরকে 100 বানাতে হবে। তাহলে হরকে আমি 100 বানাবো কিভাবে বলো তো, এই 10কে 10 দিয়ে গুণ দেবো, তাই না? তাহলে 10 গুণন 10। এখন একে তো 10 দিয়ে গুণ দিলাম, ও কি করবে 3 কি 10, 3কে যদি এই হরকে যে জিনিস দিয়ে গুণ দিব, লবকে যদি আমি সেই জিনিস দিয়ে গুণ না দিই তাহলে কি হবে, তাহলে অঙ্ক হবে না। একই জিনিস দিয়ে দুটোকে গুণ করতে হবে। তাহলে 3 গুণ 10, তাহলে কি হলো বলো তো, নিচে 100 হয়ে গেল, উপরে 30 হয়ে গেল। তাহলে সমান সমান আমি উত্তরটা লিখতে পারি কি 30%। এইভাবে আমরা দশমিক থেকে শতকরা, শতকরা থেকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এবার দেখো আমার মনে হয় বাকি যে দুইটা আছে ওই দুইটা তোমরা পারবা। 5 এবং 6 তোমরা নিজেরা করে আমাকে দেখাবে, ঠিক আছে? এবার দেখো আমাদের কি আছে, একটা অঙ্ক আছে, কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, মোট শিক্ষার্থীর কতজন ছাত্রী? দেখো আমরা কিভাবে বের করব। এই অঙ্কগুলো খুবই সহজ, খুবই সহজ। আমি 2-1টা করিয়ে দিলে তোমরা এমনিতেই সবগুলো পারবা। দেখো আমাদের 2 নম্বরে একটা অঙ্ক আছে। উদাহরণের অঙ্কগুলো সবসময় মনে রাখবা যে বইয়ের উদাহরণে যে অঙ্কগুলো দেওয়া থাকে এই অঙ্কগুলো যদি কেউ পারে, এক্সারসাইজের অঙ্কও সে পারবে, সৃজনশীল কাঠামো ভিত্তিক যেভাবেই প্রশ্ন আসুক না কেন সব রকমের অঙ্ক, জ্ঞানমূলক, অনুধাবনমূলক সব রকমের প্রশ্নের উত্তরই সে দিতে পারবে। দেখো আমাদের 2 নম্বরে 95 পৃষ্ঠা 2 নম্বরে অঙ্ক আছে, কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থী, মোট শিক্ষার্থী কতজন 30 জন, ছাত্রী আছে কতজন 12 জন, মোট শিক্ষার্থীর কতজন ছাত্রী? 30 জনের ভিতরে মোট শিক্ষার্থী হচ্ছে 30 জন, 12 জন ছাত্রী, মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী, মানে 100 জনের ভিতরে কতজন ছাত্রী? তাহলে আমাদের কি করতে হবে, দেখো এটা খুবই সহজ। আমাদের কি করতে হবে, শতকরা ছাত্রীর সংখ্যা আমরা লিখব, ছাত্রীর সংখ্যা শতকরা ছাত্রীর সংখ্যা না, শিক্ষার্থী শতকরা, শতকরা ছাত্রী, শতকরা ছাত্রীর সংখ্যা। শতকরা ছাত্রীর সংখ্যা, শতকরা ছাত্রীর সংখ্যা কি হবে, আমাদের মোট স্টুডেন্ট মোট 30 জনের ভিতরে 12 জন, তাহলে 30 জনের ভিতরে 12 জন, ঠিক আছে? এটাকে আমার প্রকাশ করতে হবে কি শতকরায়, তাহলে গুণ দেব 100। হ্যাঁ, আমাদের শতকরায় প্রকাশ করতে বলছে না, শতকরা কতজন মানে 100 জনের ভিতরে কতজন, তাহলে আমাদের হিসাবটা কিভাবে হবে, 30 জনের ভিতরে 12 জন, তাহলে 100 জনের ভিতরে গুণ 100।
এইভাবে আমরা সহজভাবে হিসাব করে দেব। 30 উপরে 12 নিচে গুণ হচ্ছে 100। এবার দেখো আমাদের কাটাকাটি করে দেই, এই শূন্য কাটা, 3 4 12, তাহলে 4 10 40, তাহলে শতকরা 60 সংখ্যা হচ্ছে 40, তাহলে উত্তর হবে 40%। এখানে কিন্তু পার্সেন্ট লিখবো না, কারণ এখানে আমরা শতকরা লিখে দিয়েছি, এই জন্য আমরা এখানে পার্সেন্টটা চিহ্নটা দেবো না। যখন আমরা উত্তর লিখবো তখন লিখবো 40%। তাহলে বুঝা গিয়েছে যে মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী। শতকরা যখন বলবে তখন আমাদের ছাত্রীর সংখ্যা, মোট সংখ্যা ছিল কত, মোট 30 জন শিক্ষার্থী ছিল, তার 30 জনের ভিতরে কতজন ছাত্রী ছিল, 12 জন। এবার আমার বের করতে হবে 100 জনে, তাহলে 30 এর উপরে 12 গুণ 100, তাহলে 40, তাহলে উত্তর হচ্ছে 40%। এইভাবে আমরা বের করে ফেলবো। এবার দেখো 2 নম্বরে কি আছে। ও আচ্ছা, আরেকটা অঙ্ক আছে এখানে 3 নম্বরে। কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, বিদ্যালয়টিতে মোট কতজন ছাত্রী আছে। এবার দেখো 3 নাম্বারটা করে দেখাই। এখানে 3 নম্বরে আরেকটা অঙ্ক আছে। কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, বিদ্যালয়টি মোট কতজন ছাত্রী আছে। তাহলে আমরা লিখবো কি, বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা। এবার কিন্তু আমাদের শতকরাটা দিয়ে দিয়েছে, আমাকে নরমালি বের করতে হবে। তাহলে মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী বলে দিয়েছে, কতজন ছাত্রী আছে। তাহলে আমরা লিখবো কিভাবে, মোট শিক্ষার্থী কতজন, 50 এর ছাত্রী কতজন, 42%, তাহলে লিখবো 42%, 50 এর 42%। এবার বলছে মোট কতজন ছাত্রী। এবার মোট ছাত্রী সংখ্যা কত, পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী আছে, বিদ্যালয়টিতে মোট কতজন ছাত্রী আছে সেটা বের করব। তাহলে ছাত্রী সংখ্যা 50 এর 42%, তাহলে কি করব, 50, তোমরা জানো যে এর মানে হচ্ছে এর কাজটা হয় গুণের মতো, তাহলে 42% মানে আমরা কি লিখতে পারি, আমরা জানি যে শতকরা থেকে আমাদের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হলে কি করতে হয়, 42 ভাগ 100, তাই তো। তাহলে 50 অক্ষে 50, 50 দুগুণে 100। এবার 2 দিয়ে এটাকে কাটো, 2 অক্ষে 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 21, তাহলে 21 জন। হ্যাঁ, তাহলে কোন বিদ্যালয়ে 50 জন শিক্ষার্থীর 42% যদি ছাত্রী হয়, বিদ্যালয়টিতে মোট কতজন ছাত্রী আছে, বিদ্যালয়টিতে মোট 21 জন ছাত্রী আছে, এটা হবে উত্তর। বিদ্যালয়টিতে 21 জন ছাত্রী আছে। তাহলে দেখো আমরা এই যে বের করে ফেললাম, আমাদের হিসাবগুলো সব আমি দেখিয়ে দিলাম যে কিভাবে, এখন মনে হয় তোমাদের কাছে সহজ লাগবে। এখন দেখো 95 পৃষ্ঠা 2 নম্বরের অঙ্কগুলো দেখো, এখানে কিছু খালি ঘর দেওয়া আছে। আমি এই যে অঙ্কগুলো করালাম, এই অঙ্কগুলোর মতোই এখানে খালি ঘর দেওয়া আছে। এখন খালি ঘরগুলো দেখো আমরা কিভাবে করব। খালি ঘরগুলো দেখো, 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট, 2 নাম্বার। 2 এর 1 2, আমি দুইটাই লিখে দিই, 2 3। এখানে বলছে 25 লিটার, এই অঙ্কগুলো বুঝলে ওই অনুশীলনী সব অঙ্ক করতে পারবা। 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট, তাই না। 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট, তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা কিভাবে পার্সেন্ট প্রকাশ করব। আমি এই যে আগের অঙ্কটাই শিখিয়েছি যে 50 লিটারের, তার মানে মোট হচ্ছে 50, তার মধ্যে 25 লিটার, 50 এর ভিতরে 25, তাহলে 50 এর ভিতরে লিখলাম 25। হ্যাঁ, আর আমাদের বের করতে বলছে কি পার্সেন্ট, শতকরা প্রকাশ করতে বলছে, তার মানে 100 বের করতে বলছে, তাহলে আমি লিখবো গুণ 100। তাহলে 50 দুগুণে 100, 25 দুগুণে 50, তাহলে 25 লিটার 50 লিটারের 50%। বুঝে গিয়েছে। এবার 2 নাম্বারটা দেখো, 120 কিলোগ্রামের 20%, 120 কিলোগ্রামের 20% হলো এত কিলোগ্রাম। 120 কিলোগ্রামের 20%, 3 নম্বরে যে অঙ্কটা করালাম দেখো, 120 কিলোগ্রামের 20%, তাহলে 120 এর 20%, এইভাবে করে আমরা করব। তাহলে 120 এর 20% মানে 120 এর 20% মানে কি 20 ভাগ 100, ঠিক আছে।
এবার আমি এই শূন্য কেটে দিলাম। এবার দেখো 10 10 দুগুণে 20, তাহলে 12 দুগুণে 24, তাহলে এখানে কত হবে 24 কিলোগ্রাম। 120 কিলোগ্রামের 20% হলো 24 কিলোগ্রাম। এবার দেখো কি বলছে 3 নম্বরে, 16 জন লোক কিভাবে করতে হবে আমি কিন্তু সব দেখিয়ে দিচ্ছি। 16 জন লোক হলো এতজন লোকের 32%। কি বলছে 16 জন লোক হলো কতজন লোকের 32%, তাই না? তাহলে 16 জন লোক কতজন লোকের 32%, আমরা দেখব 32% কতজন লোকের 32% বলছে, তার মানে 32% মানে হচ্ছে 32 ভাগ 100। তাহলে 32 ভাগ 100 যদি হয় আমার 16 জন লোক কতজন লোকের, তাহলে 16 জন কতজনের ভিতরে, অর্থাৎ হরটা হতে হবে, লবটা হতে হবে 16। মনে রাখতে হবে 16 জন লোক হলো কতজনের, মানে লবটা হতে হবে 16। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, 16 দুগুণে 32, 50 দুগুণে 100, তাহলে 16 ভাগ 50। তাহলে দেখো 16 হয়েছে লব, লব যদি 16 হয় তখন হর কত 50, তাহলে এখানে হবে 50 জন লোকের। অঙ্কগুলো বুঝতে পেরেছো? অঙ্কগুলো নতুন হিসাবে একটু প্যাচের মনে হতে পারে, কিন্তু অঙ্কগুলো কিন্তু সহজ। তাহলে আমাদের এই 95 পৃষ্ঠার লাস্টে আরেকটা অঙ্ক আছে, সখীপুর গ্রামের মোট জনসংখ্যা এত, তার মধ্যে 40% লোক শিক্ষিত, শিক্ষিত লোকের সংখ্যা কত? এটা তোমরা সবাই আমাকে করে কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আগামী ক্লাসে। খোদা হাফেজ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর বেশি বেশি লাইক দিবা, বেশি বেশি কমেন্ট করবা, ক্লাসটা শেয়ার করে দিবে, যেন অনেক 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 দূরের মানুষও যেন ক্লাসগুলো দেখতে পারে। যেসব মানুষগুলো, যেসব বাচ্চাগুলো সুবিধা বঞ্চিত, টিচারের কাছে পড়তে পারছে না, তারা যেন আমার ক্লাসটা দেখতে পারে। এই কাজটুকু তোমরা সবাই করবে। খোদা হাফেজ, দেখা হবে।